ফেসবুকে তালের রস ছাড়ানোর পদ্ধতিগুলো দেখতে দেখতে আমিও চলে গেলাম ফেসবুকের মতো করে আজকে তালের রস ছাড়ানোর পদ্ধতি করতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তাল আনছে রাজিয়ার আব্বু, সেগুলোকে তালের রস বের করব এবং ডিপ করে রেখে যাবো, যেহেতু বাসা আমি চেঞ্জ করব। তো এখান থেকে আমি 4টা তাল এনেছে। তো একটা তাল মানে একটু পচা বের হয়েছে, তো আর মানে সাদা বের হয়েছে কমলা, আর একটা তাল কাঁচা। তো আমি 2টা তালের রস বের করব, সে কারণে আমি খোলসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তাল কাঁচা না পাকা এটা দেখার পদ্ধতি হলো যে তালের খোলসাগুলো যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে বোঝা যাবে যে তালটা আসলে পাকা। যে মাঝখানের যে বোটটা থাকে এটা সহ যদি উঠে আসে তাহলে তালটা পাকা। তো আমার একটা তালের বোটা ভালোভাবে উঠে এসেছে, এটাই একটু ভালোভাবে গাছ পাকা, মানে 2টাই উঠে এসেছে। এই 2টা আর কি গাছ পাকা, এই 2টারই রস ছাড়াবো। বাকি একটা আমি ফেলে দিয়েছি, ওইটা আর কি সাদা সাদা একদমই কমলা, আর একটা তো পাকে নাই। এখন আমি তালটা ভালোভাবে ছুলে নিব। ছুলে নেওয়ার পর এই তালগুলো থেকে আমি রস বের করব, তাই আমি তালটাকে ভালোভাবে ছুলে নিচ্ছি। আমার বাসায় তাল আনলে আমি সবসময় বলি যে কালো তাল আনতে, কারণ কালো তালের গুলো তিতা হয় না, আর যেগুলো লাল তাল আছে ওগুলো কিন্তু অনেকটা তিতা হয়। আর এই তালগুলো কিন্তু একদম ভালো লাগে না খেতে। আর এই যে কালো তালগুলো আছে এই তালগুলো কিন্তু মিষ্টি হয় আর তিতা হয় না। আর যে একটা কাঁচা তাল বের হয়েছে ওইটার বিচিগুলো কিন্তু আমি ফেলে দেই নাই, ওই তালটা আমি রেখে দিয়েছি। এগুলোর বিচি আমি এক জায়গায় রেখে দিব, এরপর থেকে এখানে আঁশ হবে, এগুলো আমি বের করব। অনেকেই দেখি ফেসবুকে যে তালের রস ছাড়ায়, তালের যে আঁশগুলো আছে এগুলো বটি দিয়ে ছিঁড়ে, কিন্তু আমি ওইগুলো করতে নিয়েছিলাম, আমার দেখি অনেক কষ্ট লাগে এই বটি দিয়ে তালের আঁশগুলো ছিঁড়তে। তাও আমি করতেছি। তো এখানে কিছু আগেই করছি, তো আবার ভিডিও করতে ভুলে গেছিলাম। তো দেখি অনেক শক্তির প্রয়োজন হয়, আর বটিটাও আমার বেশি ধার ছিল না। তো যাই হোক, আমি কেউ দোষ দিব না, এভাবেও তালের রস ছাড়ানো যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে তালের রস ছাড়াতে গেলে গায়ের জোরটা একটু বেশি লাগে, আর যদি কেচি থাকে কেচি দিয়ে কাটা যায় সেটাও ভালো। তো আমি আমার অপিনিয়নটা সবাইকে জানালাম। তো আপনারা যদি চান আপনাদের মতো মানে তালের রস এভাবেও ছাড়াতে পারেন, কিন্তু আমি আমার পদ্ধতিতে তালের রস ছাড়ানোর জন্য চলে গেলাম। তো আমি আর পারছি না, অনেক শক্তি লাগে। তাই রাজিয়ার আব্বু বললো, রাখো তো, এত কষ্ট করতে হবে না, তুমি তোমার মতো করে তালের রস ছাড়াও, অডিয়েন্স একাই বুঝে নিবে। তো এখানে আমি এখন তালের রাটিগুলো নিয়ে নিব, তারপর এখানে আমি কিছু পরিমাণ পানি দিব, 1 বাটি পরিমাণ। আবার বেশি পানি নেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে তালের রসগুলো একেবারে পাতলা পানি পানি হয়ে গেছে। তালের রস কিন্তু ঘন খেতেই ভালো লাগে। আর এখানে দেখেন আমি তালের রসগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে এভাবে ছাড়াতে পারেন। সোশ্যাল মিডিয়ার যুগটা এসে সবার আগেকার দিনের পদ্ধতিগুলো সব মুছে দিচ্ছে, তো আমি সেটা চাই না, আগেকার দিনের ঐতিহ্যগুলো মুছে যাক। তো আমিও আমার মতো করে আমি যা কাজ করি সেগুলি আমি করি। আমি আর আজকে তালের পিঠা বানাবো না, আমি এই রসগুলো ছাড়িয়ে রাখলাম, আমি এগুলোকে ডিপ ফ্রোজেন করে রাখবো। তো আমি আমার ওই বাড়িতে গিয়ে তালের রসগুলো বের করে তারপর আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আর এখন আমি চালের রসগুলো চালিয়ে নিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।